আমাদের ঘর দখল করে রেখেছে, আমাদের মুক্তিযুদ্ধ অফিসের সামনের জায়গা এবং পাশের জায়গা, ক্লিনিকের সামনের জায়গা অবৈধভাবে তাই সে দখল করে রেখেছে। আজকে আমি এই বিচার এই কারণে দিচ্ছি, আমি এই বিচার আপনাদের কাছে দিতাম না, কারণ আপনারা জানেন আমাদের পরিবার সম্পর্কে। আমরা যদি আপনাদের কাছে এইটা ভাগে বলতাম আপনারা আমাদেরকে হালকা ভাবতেন, কিন্তু আজকে আমি আর সেই লজ্জা লুকিয়ে রাখতে চাই না। আজকে আমার বুকে প্রতিনিয়ত রক্তক্ষরণ হয় যখন দেখি ওই জায়গায় এই তারিকুল হাসান খান মিঠু সাহেব তাদের ওই ভূমিদস্যুদের দিয়ে আমার জায়গা দখল করে। আমি ওই ফায়ার ক্লিনিকের সামনে নিয়ে আসতে পারি না, আমি পুরো তার কাঁচা বাজারের সামনে দিয়ে দখল চাই। আমার বুকে রক্ত করে না এই তারিকুল হাসান খান মিঠু সাহেব আমাদের যে জায়গা জমি দখল করেছেন, শুধু তাই নয় পৌরসভার অন্তত 200 লোকের জায়গা জমি দখল করে রেখেছে। আমি প্রায় তাদের কাছে, তারা আমার কাছে আসি বলে যে তোমরা একটা কিছু করো। আমি আজকে আপনাদের কাছে অন্তর করে অনুরোধ করছি, এই ভূমিদস্যুদেরকে বিতাড়িত করতে হবে। সিনেমা হলের সামনে গেলে একজন যুব নেতার বিশাল বিশাল ফ্যাশন দেখি, তার নামের আগে হাজি আছে, তিনি ওই রহমতপুরে 2400 পিছিয়া বানিয়ে ধরা পড়েছিলেন। সেই নেতা আজকে উপজেলা ছাত্রলীগের একজন প্রভাবশালী নেতা, আমি নাম বলবো না, আপনারা জেনে নেবেন আমার কাছ থেকে পরে তার শ্বশুর গরু চুরি করে গাছুয়াতে ধরা পড়ে খেতে পারে। সেই ছাত্রলীগ নেতা, ছাত্র নেতা, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, 2 র্যাবের হাতে গ্রেফতার হয়েছে, 30 পিস গরু চুরির অভিযোগ রয়েছে, 50 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এভাবে এই চেয়ারম্যানের সাথে যারা রাজনীতি করে সবাই মাদক সম্রাট, সবাই ভূমিদস্যু। এই ভূমিকে যদি আমরা নিরাপদ নগরীতে পরিণত করতে চাই, এই ভূমিদস্যুদেরকে বিতাড়িত করতে হবে। আর সেই লক্ষ্যে টাকার কাছে মাথা বিক্রি করবেন না। গতকালকের আগের রাত্রে বাবুগঞ্জ থেকে একজন প্রভাবশালী নেতা এসেছিল আওয়ামী লীগের, আমি এবং আমার মায়ের কাছে গিয়ে সে রাত্র 1টা পর্যন্ত আমাদেরকে অনেকভাবে শাসিয়েছে, হুমকি ধমকি দিয়েছে। আমরা টাকার কাছে মাথা বিক্রি করি না, আমরা মাঝে যেভাবে নিঃস্বার্থভাবে রাজনীতি করি আপনাদের সমর্থন নিয়ে, সেই সমর্থন দিয়েই জহিরুদ্দিন খসরু কাকাকে মুরাদি পৌরসভায় আমরা বিপুল ভোটের